আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে মালটা দিয়ে কেক বানিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে আমি মালটাটা কেটে জুস বানিয়ে নিচ্ছি, এভাবে আমার মতো চিপে নিতে পারেন। এই যে আর এটা হচ্ছে মালটা যে সুচা, সেটা গ্রেট করে নিছি। আর এই যে আমি ময়দা, তারপরে পরিমাণ মতো লবণ, তারপরে বেকিং পাউডার, এটা হচ্ছে চেলে নিতেছি। আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি। আমি 4টা ডিম দিব, সে সাথে আমার 2 কাপ ময়দাই যথেষ্ট। এই যে চেলে নিলাম। আপনারা ময়দাটা চেলে নেবেন। এই যে বেকিং পাউডার, লবণ এখন আমি দিয়ে দিতেছি। এটা আমার ময়দার সাথে চালা হবে। আর আমার ভিডিওটা যারা যারা দেখবেন তারা একটা লাইক দিয়ে দিবেন। আর এই যে আমার ডিম চারটা, এই ডিম চারটা আমি রুম টেম্পারেচারে রাখছিলাম। তো 4টা ডিম আমি একসাথে ফেটে নিলাম। আপনি চাইলে কুসুমটা আলাদা করে রেখে শুধু সাদা অংশটা দিতে পারেন, পরে কুসুমটা মিলাতে পারেন। আমি হ্যান্ড উইচ দিয়ে মিলাইতেছি। আর এই ডিমের সাথে আমি একসাথে চিনিটা দিয়ে দিলাম, চিনিটা যেন গলে যায় এমনভাবে মিলাতেছি। আর 1 কাপ তেল নিছি, এই তেলটাও সাথে একসাথে মিক্স করে নেব। এটা সুন্দরভাবে মিক্স করবেন যেন চিনিটা সুন্দরভাবে গলে যায়। আমার মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি যে ময়দা, বেকিং পাউডার, লবণ চেলে একসাথে রাখছিলাম, সেই ময়দার মিশ্রণটা অল্প অল্প করে দেব আর মেলাবো। অল্প অল্প করে দেব আর মেশাবো, এতে দলা পাকবে না। সুন্দরভাবে একদিকে চামচ ঘোরাবো। এই যে আমি সুন্দর করে মিশিয়ে নিতেছি, আপনারা এইভাবে মেশাবেন। আর এটা হচ্ছে মালটার জুস। আর যে আমি মালটার সুটা যে গ্রেট করে নিয়েছিলাম, এটা একসাথে মিলাই রাখছিলাম, এটা আমি একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতেছি। তারপরে এটা মেশানো হয়ে গেলে আমি আবার অরেঞ্জের যে ফুড কালার, সেটা একটু দেব। অল্প সামান্য পরিমাণে দিয়েছি, এই এতটুকুতেই ভালো রং আসবে। আর দিয়ে দিব অরেঞ্জ এসেন্স, এটা মালটার একটা গ্রান আসবে। এটা না দিলেও চলে, কারণ আমি যেহেতু মালটা রস দিয়েছি, সেটাই মাশাআল্লাহ ভালো গ্রান আসে। সামান্য পরিমাণে দিয়েছি, কয়েক ফোঁটা মাত্র। আমার মিক্স করা কিন্তু হয়ে গেছে। আমি অনেকক্ষণ পর্যন্ত বিট করছি, এরকমভাবে বিট করে নেবেন। এক পাশে শুধু চামচটা ঘোরাবেন, ভালো হবে। এটা আমি একটা সসপ্যানের মধ্যে এখন ঢেলে নেব। যেই সসপ্যানের মধ্যে নেব, এটার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে মাখিয়ে, তারপরে একটা কাগজ গোল করে কেটে এটার মধ্যে আমি বিছাই নিয়েছি, যেন কেকটা যখন হয়ে যাবে তখন সুন্দরভাবে উঠে আসে। এখন আমি এই যে কেকের ব্যাটারটা ঢেলে নিব। আমি চুলায় তৈরি করে দেখাবো। এটা 2-1টা ঝাঁকি দিয়ে নিব, ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা বের হয়ে যাবে। আর এই যে আমি একটা বড় একটা হাঁড়ি দিছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসায় 10 মিনিট এমনি হিট করে নিছি, প্রিহিট। এখন আমি সেই সসপ্যানটা বসায় দেব। এটা খুব সাবধানের সাথে করবেন যেন হাতের মধ্যে ছেঁকা না লাগে। এটা আমি ঢেকে রাখলাম, দেখি আমার কতটুকু টাইম লাগে এটা হতে। আমার কেকটা মাশাআল্লাহ হয়ে গেছে, খুব সুন্দর। এটা কিন্তু আমার 50 মিনিটের উপরে লাগছে। এই যে আমার এই কাঠিটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা পুরোপুরি রেডি। আমার কেকটা কিন্তু মাশাআল্লাহ খুব বড় হয়েছে। আমরা চায়ের সাথে খাবো, এমনি টিফিনে খাবো, সেই জন্য আমি এটাকে কোনো ক্রিম দিয়ে কিছু করব না। আমি কেকটা এখন বের করে নিলাম। দেখুন আমার কেকটা কত সুন্দর বেক হয়েছে, খুব সুন্দর একটা কালার আসছে। এটা কিন্তু খুব সফট হয়েছিল। আমার সাথে আমার বাচ্চারাও কেক কাটতেছে, দেখেন কেকটা কিন্তু খুব সফট। গরম গরম এরকম বানিয়ে খাবেন, খুব মজা লাগবে। ঘরেই থাকে যা যা উপকরণ কেকের মধ্যে লাগে, এগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে, আমরা বানিয়ে খেতে পারি। তো আমার ভিডিওটা যে দেখবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।